বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিও ব্লগ দেখছো, তোমাদের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য স্বাগতম। তো আমরা দুজনে খাচ্ছি নারকেল। তো নারকেল খাচ্ছি। নারকেলটা খাওয়ার কারণ হলো আজকে মা মধুভাত বসাবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। তো নারকেল কাটা হচ্ছে, তো এক টুকরা খাচ্ছি মুখে দিয়ে। তো এই যে দেখো কিভাবে কোন প্রসেসে মধুভাতটা বসানো হবে। তো বন্ধুরা, এখানে নেওয়া হয়েছে 20 দানের চাল। এটাকে বলে জ্বালা চাল। এটা মধুভাতে অবশ্যই লাগবে। এটা হলো জ্বালা চাল। এই 20 দান থেকে এই চালগুলা বের করা হয়। এটাকে বলে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে জ্বালা চাল। মধুভাতে অবশ্যই এই জ্বালা চাল লাগবে। এই জ্বালা চাল ছাড়া কিন্তু মধুভাত হবে না। হ্যাঁ, তো এগুলো এখন আমার মা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর এটা পেস্ট করে নেওয়া হবে। একদম মিহি করে পেস্ট করতে হবে এটা। এখানে নারকেল কাটা হচ্ছে। মধুভাতে তো অবশ্যই নারকেল ব্যবহার করা হয়। তো সেজন্য এখানে আমার ভাইয়ের বউ নারকেল কাটছে। এক কেজি চালের মধুভাত বসানোর জন্য 200 চাল নেওয়া হয়েছে। তো জ্বালা চালগুলো আমার মা ছেড়ে চেলে, হ্যাঁ, তারপর ওগুলা ভিজিয়ে রেখেছিল প্রায় 10 মিনিটের মতো একটু নরম হওয়ার জন্য। তো এগুলা এবার ব্লেন্ডারে পেস্ট করে নেবে। একদম মিহি করে পেস্ট করতে হবে। হ্যাঁ, তো এই যে দেখো এগুলা ব্লেন্ডারের জারে নিয়ে এগুলো পেস্ট করে নিচ্ছে। একদম কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি, একদম মিহি করে পেস্ট করে নেবে, না হলে কিন্তু মধুভাত খেতে ভালো হবে না। দেখো একদম মিহি করে কিন্তু এই চালটা পেস্ট করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, রাত বাজে এখন 1:15। হ্যাঁ, চোখের মধ্যে ঘুম আসছে, চোখ ছোট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো রান্না বান্না করতে সবাই মিলে ভাত খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমার মা মধুভাত বসাবে কালকে সকালে খাওয়ার জন্য। মধুভাত আসলে সারা রাতে বসিয়ে রাখতে হয়, তাহলে ওইটা খেতে খুবই টেস্টি হয়। তো মধুভাতটা কিভাবে কোন প্রসেসে বানাবে এবং কোন প্রসেসে বানালে মধুভাত খেতে খুবই টেস্টি হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকের মধুভাত বসাবে চিনি গুঁড়া চালের ভাত দিয়ে। যে কোনো সুগন্ধি চালের ভাত দিয়ে কিন্তু মধুভাত বসানো যায়। যেমন ধরো গোবিন্দভোগ, চিনি গুঁড়া চাল, তারপর কাটারি ভোগ, যে কোনো সুগন্ধি চালের ভাত দিয়ে মধুভাত বসানো যায়। অন্য চাল দিয়েও, আতপ চাল দিয়েও বসানো যায়। তবে সুগন্ধি চাল দিয়ে যদি মধুভাত মানে বানানো হয় বা বসানো হয়, ওটা খেতে বেশি টেস্টি হয়। নিজেরাই ট্রাই করলে একবার বুঝতে পারবে। তো দেখো এখানে 1 কেজি চিনি গুঁড়া চালের ভাত রান্না করা হয়েছে। ভাত কিন্তু পেঁচাল করা যাবে না, একদম ফুরফুরে ভাত করতে হবে। যেমন ধরো দেখো এখানে কিন্তু ভাত অনেক ফুরফুরে হয়েছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, একদম পেঁচাল হয়নি। তো পেঁচাল হলে মধুভাত খেতে ভালো হবে না, একদম ফুরফুরে করতে হবে ভাত। তো আরেকটা পাতিলে ভাত ঢেলে নেওয়া হচ্ছে। এই পাতিলটাতে চিনি গুঁড়া চালের ভাত রান্না করা হয়েছে। এই পাতিল থেকে এই পাতিলে ভাতগুলা ঢেলে নেওয়া হচ্ছে এবং ফুরফুরে থাকে, মানে ঝরঝরে হয়, দলা পাকিয়ে না থাকে। সেজন্য কাঠি দিয়ে নেড়ে চেড়ে ওই যে পাতিলে রান্না করা হয়েছে সেখান থেকে এই পাতিলটাতে ট্রান্সফার করা হচ্ছে। ঠিক আছে। তো বন্ধুরা, এবার ভাতের মধ্যে দেওয়া হবে জ্বালা চাল, যেটা পেস্ট করে নেওয়া হয়েছিল। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি। আবারও আমি তোমাদেরকে বলছি, 20 ধানের চালকে জ্বালা চাল বলে। গতবার আমি একটা যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতের একটা ভিডিও করেছিলাম, যেটা ভাইরাল হয়েছিল। তো সেখানে অনেকে আমাকে প্রশ্ন করেছিল জ্বালা চালটা কি। 20 ধানের থেকে যে চাল বের হয় সেটাকেই জ্বালা চাল বলে।
তো সেই চালটা মধুভাতে অবশ্যই লাগবে। সেটাই হলো মধুভাতের আসল উপকরণ, সেটা ছাড়া মধুভাত হবে না। তো এখানে 1 কেজি চালের জন্য প্রায় 200 গ্রাম জ্বালা চালের পেস্ট ব্যবহার করা হয়েছে। ওকে। আর অনেকে আমাকে প্রশ্ন করেছিল এগুলা কি পানি দেওয়া হচ্ছে। এগুলা হলো আমাদের গ্রাম বাংলার কলের পানি। তোমরা তো গ্রামের মধ্যে যে কল মানে নলকূপ থাকে, ওই নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। ওই নলকূপের পানি কিন্তু সরাসরি খাওয়া যায়, এগুলো সিদ্ধ করে খেতে হয় না। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন ঢেলে দিয়েছে ভাতের মধ্যে, মানে চিনি গুঁড়া চালের ভাতের মধ্যে দেওয়া হয়েছে জ্বালা চালের পেস্ট। তো একে একে সব উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিব, কি কি লাগছে, কি কি দেবে এবং কতটুকু পরিমাণের কি কি ব্যবহার করবে সেটা। তো এখানে ধরো প্রায় 500 গ্রামের মতো এখন পানি দেওয়া হয়েছে। তো পানি দেওয়ার পরে এগুলা ভাত নেড়ে দেওয়া হচ্ছে, একটু মিশিয়ে দিয়েছে। তো এবার দেওয়া হবে, তো বন্ধুরা এবার দেওয়া হবে স্বাদ মতো চিনি। মধুভাতে একটু চিনির পরিমাণটা বেশি দেওয়া হয়, সেজন্য ওইটাকে বলে মধুভাত। তারপরও অনেকের ডায়াবেটিস থাকে, তোমরা যে যার যার স্বাদ মতো চিনিটা ব্যবহার করো। আমি চিনির পরিমাণ কিন্তু বলে দিচ্ছি না। চিনি আর লবণ দুটাই তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। তো আমি এখানে যদি বলতে যাই 1 কেজি চালের জন্য প্রায় 250 গ্রামের চাইতে বেশি চিনি ব্যবহার করা হয়েছে। তো লবণও দিচ্ছে স্বাদ মতো। তারপরও তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটুকু দিচ্ছে, প্রায় 2.5 চা চামচের মতো লবণ ব্যবহার করা হয়েছে। তারপর আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের স্বাদ মতোই লবণ চিনিটা ব্যবহার করিও। তো এবার দেওয়া হচ্ছে নলকূপের পানি। অতিরিক্ত পানি দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তো অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এখানে প্রায় ধরো 500 গ্রামের মতোই পানি ব্যবহার করা হয়েছে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ একটা ডালগুটুনি নেওয়া হয়েছে, ডালগুটুনি দিয়ে ভাতগুলা ঘুটে দেওয়া হচ্ছে। এভাবে ঘুটে দেওয়ার কারণ হলো যাতে ভাতগুলা ভেঙে যায়, ভেঙে গেলে মধুভাত খেতে ভালো হবে, সেজন্য ঘুটে দিচ্ছে। আর পানি দেওয়ার সময় মাথায় একটু খেয়াল রাখবে অতিরিক্ত যেন পানি হয়ে না যায়, তাহলে বেশি পাতলা হয়ে যাবে, মধুভাত খেতে ভালো লাগবে না, তখন আমাকে গালিগালাজ শুরু করবে। তো বন্ধুরা, মধুভাতের আসল উপকরণ হলো মধু। তো এখানে পাতাঞ্জালির মধু দেওয়া হচ্ছে। এই মধুটা কিন্তু আমার মা যখন ইন্ডিয়াতে গিয়েছিল তখন আনা হয়েছিল। তো এটা হলো পাতাঞ্জালির মধু। তোমাদের আবার পাতাঞ্জালির মধু দিতে হবে তা বাধ্যতামূলক না, যে কোনো মধুই ব্যবহার করা যাবে, অথবা কেউ না চাইলে স্কিপও করতে পারো, মধু না দিলেও চলবে। তারপরও আমাদের ছিল, সেজন্য মা দিয়েছে অল্প করে মধু। তো মধু দেওয়ার পরেও আবারও ভাত ঘুটে নিচ্ছে। তো বন্ধুরা, এদিকে দেখো আমার ছোট ছেলে আপেল খাচ্ছে, এদিকে বড় ছেলেও আপেল খাচ্ছে। আর পরিবারের বাকি সদস্যরা এখন ঘুমাচ্ছে। এখন বাজে 1:30। এখানে আবারও পানি দেওয়া হচ্ছে, প্রায় ধরো 300 গ্রামের মতো আবারও পানি দেওয়া হয়েছে। 500, 600, 700, 800, প্রায় 800 গ্রামের মতো এখন পানি ব্যবহার করা হয়েছে। তো পানি দিয়ে আবারও ঘুটে দিচ্ছে। তোমাদের যদি ভাত ঘুটতে ঘুটতে হাত ব্যথা করে তাহলে কারো কিন্তু সাহায্য নিতে পারো। তোরা এখানে মেয়ের জামাই বসে আছে, শাশুড়ি কখন মধুভাত বসাবে আর সে মধুভাত খাবে মজা করে। হ্যাঁ, তো আমার মা অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ধরে এই মধুভাত ঘুটছে, গুটুনি দিয়ে, ডাল গুটুনি দিয়ে। হ্যাঁ, তো আমি তোমাদের আবারও বলছি 1 কেজি চালের মধুভাতের জন্য এখানে প্রায় 700 গ্রাম পানি ব্যবহার করা হয়েছে। তারপরও তোমরা কিন্তু আন্দাজ মতো পানি দিও, কারণ ভাত ঘুটে নেওয়ার পরে অনেকটা কিন্তু মধুভাত পাতলা হয়ে যায়, সেজন্য বুঝে শুনে একটু পানিটা ব্যবহার করবে। ওকে, এগুলো কতগুলো জিনিস আসলে নিজের আন্দাজ মতো বুঝে দিতে হয়। সবকিছু আসলে দেখিয়ে বলে
শেখানো যায় না, কিছু কিছু জিনিস নিজের আইডিয়া মতো ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো তোমরা এমনিতে আমি তোমাদেরকে কিভাবে টেস্টি মধুভাত বসানো যায়, যেটা মানে আসল মধুভাত বসানোর নিয়ম, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কষ্ট করে দেখে বুঝে নিজেরাই ট্রাই করবে। হ্যাঁ, তো বন্ধুরা এখন কিন্তু নভেম্বর মাস, এই সময় কিন্তু মধুভাত আসলে খাওয়া হয় না তেমন একটা, মধুভাত আসলে গরমের সময় খাওয়া হয়। কিন্তু যেহেতু আমার বর বিদেশ থেকে আসছে, তো ও তো সারা বছর আসলে খেতে পারে না, সেজন্য আমার মা মেয়ের জামাইয়ের জন্য আদর স্নেহ করে কিন্তু এই মধুভাত বসাচ্ছে। হ্যাঁ, তো মধুভাত যখন বসাচ্ছে চিন্তা করলাম আমার প্রিয় বন্ধুদের জন্য আমি এটা শেয়ার করি। তো বন্ধুরা এখন কিন্তু গুটাগুটির পর্ব শেষ, এবার ভালো করে ঢাকনা লাগিয়ে এটা সারা রাত বসিয়ে রাখা হবে। হ্যাঁ বন্ধুরা, মধুভাত কিন্তু আজকে সারা রাত বসিয়ে রাখা হবে পাতিলে ঢাকনা দিয়ে, আগামীকাল সকালে কিন্তু মধুভাত খাওয়া হবে। আর মধুভাতে কিন্তু নারকেল ব্যবহার করতে হয়, তো নারকেল কিন্তু কেটে আমার ভাইয়ের বউ রেখে দিয়েছে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো যখন খাবো আমরা মধুভাত তখন কিন্তু নারকেল দিয়েই খাবো। তো পরবর্তী প্রসেস কি সেটা কিন্তু আগামীকাল সকালে আমি তোমাদের সাথে শেয়ার করব। মধুভাত দেখতে কেমন হলো, খেতে কেমন হলো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন আমি তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা। তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন গতকাল রাতে যে মধুভাত বসানো হয়েছে, তো মধুভাতে এখন দেওয়া হবে নারকেল কোড়া, তারপর আমরা সবাই মিলে খাবো। দেওয়া হবে মধুভাতে নারকেল কোড়া। নারকেলের সাইজ তোমরা যেরকম ইচ্ছা সেভাবেই কাটতে পারো, তো এভাবে দিলেই মধুভাতে খেতে ভালো লাগে। তো যে যেরকম পছন্দ সেরকমই কেটে নিও। এখানে একটা পুরা নারকেলেই দেওয়া হচ্ছে, গসকচ্ছে মসমচ্ছে করে খাবো আর কি আমরা। তারপর এগুলা ভাতের সাথে ঘেটে দেওয়া হচ্ছে। কালকে রাতে যদি মধুভাত বসানোর সময় নারকেল কোড়া দেওয়া হতো তাহলে সব মধুভাত কিন্তু নষ্ট হয়ে যেত, সেজন্য মধুভাত খাওয়ার আগেই নারকেল কোড়াটা ব্যবহার করতে হয়। তো এখন আমরা সবাই মিলে মধুভাত খাবো।